আমাদের ওয়ার্ল্ডে শুধু দেশে না বিদেশেও যে কথাকে তীব্র গতি দিয়ে শুধু ভারতবাসী না প্রত্যেকটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব তারা করাচ্ছে। সে শ্রীমদ্ ভাগবতের উৎপত্তি কিভাবে হয়েছে, কিভাবে আজ শ্রীমদ্ ভাগবত রূপী ভগবান আমাদের মধ্যে বিরাজমান হতে পেরেছে, তা খুব মন দিয়ে শ্রবণ করবেন। একদিন কৈলাস পর্বতে মা পার্বতী তিনি বিরাজমান। এমন সময় আগমন হয়েছেন নারদ মুনি। নারদ মুনি তিনি নারায়ণ নারায়ণ বলতে কৈলাসে প্রবেশ করলেন। কৈলাসে প্রবেশ করে মা পার্বতীকে দণ্ডবাদ করলেন। দণ্ডবাদ করে বলছেন, মাইয়া মাইয়া, বাবা তো আপনাকে অনেক ভালোবাসে, তাই না? হ্যাঁ নারদ, আপনার কাছে কিছুই লুকায় না। হ্যাঁ, কিছুই লুকায় না, সবকিছু বলে তো? হ্যাঁ, সবকিছুই বলে। তাহলে মাইয়া, আমার মনে অনেক দিন ধরে একটি কথা চলছে, বলতে পারি? মাইয়া বলছেন, হ্যাঁ বলো। বলছেন, ভোলেনাথের কণ্ঠে যে 108টি মুন্ডমালা, সে কিসের মুন্ড? বা কেন এত আদর সহিত আমার দেহকে দেব মহাদেব ধারণ করে? এবার এই বিষয়তে মাইয়া কিছুই জানতেন না। মাইয়া চুপ করে বসে পড়লেন। এবার নারদ মুনি বুঝতে পারে কি মাইয়া তিনি তো জানি না। এখন জানেন, আমাদের প্রত্যেকটি মানবের জীবনে এক একটা করে নারদ আছে, যে আপনার কথা এদিকে বা ওদিকের কথা অন্য আরেক জায়গায় ট্রান্সফার করে। নারদ হচ্ছেন নিউজ রিপোর্টার। মানে ভগবানদের যত কথা থাকে না, দেবরাজ ইন্দ্রের কথা গিয়ে পবন দেবতাকে, পবন দেবতা অগ্নি দেবতাকে, অগ্নি দেবতা হয় আরো কি আমাদের ক্ষীরসাগরে উপস্থিত নারায়ণ, তিনিও মা লক্ষ্মীর কাছে থেকে কিছুই লুকায় না। আমাদের শ্যাম সুন্দর, তিনিও রাধারানীর কাছে থেকে কিছুই লুকায় না। আজ আপনার কাছে থেকে প্রভু এত বড় কথা লুকিয়েছে। এখন মাইয়া ক্রোধে লাল, আসুক আজ ভোলানাথ। আজ আমার আর প্রভু বলছেন, মাইয়া ছোট মুখে বড় কথা, আর কি বলবো, আপনাদের পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবন। আমি এবার চলি। পথে ভোলানাথের সঙ্গে দেখা। নারদ মুনি বলছেন, প্রভু অতি শীঘ্রই যান, মা পার্বতী যে আপনার অপেক্ষা করেছে। প্রভু বুঝতে পারলেন, তাল মে কছু কালা হবে। যেখানে নারদ সেখানে গন্ডগোল হবে না, কখনো সম্ভব। এবার আজ মা পার্বতী তিনি গভীর হয়ে, ক্রোধমগ্ন হয়ে, ক্রোধে লাল হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের ভোলানাথ তো এমনি ভোলা, তিনি নিত্য প্রতি যেভাবে ডাকে আজও ডাকছে, পার্বতী ওগো প্রিয়, কোথায় শুনছ? আজ মাইয়া কিছুই বলছেন না। দেখো কত মিষ্টি মিষ্টি ডাকছে, এত বড় গোপনীয় কথা লুকিয়েছে, আর দেখো কিছুই জানে না। ক্ষমা করবেন, আমাদের মাইয়াদের না কয়েকটি স্বভাব আছে, কয়েকটি রূপ আছে। যখন নতুন নতুন বিয়ে হয় না, তখন হয় চন্দ্রমুখী, একদম জ্যোৎস্না চাঁদের মতো, না কত শান্ত শ্রেষ্ঠ আলোময়। ধীরে ধীরে একটু পুরনো হয় না, চন্দ্রমুখীতে হয় সূর্যমুখী। সূর্যমুখী কেন? তাপ থাকে কিন্তু জ্বালায় না, তাপ ভরপুর থাকে।
তারপরে একটু যখন পুরানো হয় তখন হয়ে যায় জ্বালামুখী, তখন শুধু বিস্ফোট হতে দিই, তখন ধীরে ধীরে করে জ্বালামুখী হয়ে যায়। কিন্তু আমি জানি আমাদের 2 নম্বর 1 নম্বর আমাদের এই অঞ্চলের আশেপাশের মাইয়াদের স্বভাব এমন না, হতে পারে কিন্তু কিঞ্চিত কিঞ্চিত। তাই মাইয়াদের কিন্তু এই 3টি স্বভাব আছে। প্রথম, চন্দ্রমুখী, আহা আমার স্ত্রী কত শান্ত শ্রেষ্ঠ, কথা বলবে না, মাটি নড়বে না, গাছের পাতাও নড়ে না, বলে আহা কত সুন্দর মিষ্টি মিষ্টি, এত আস্তে আস্তে বলে। তারপরে যখন ধীরে ধীরে করে সূর্যমুখীর থেকে জ্বালামুখী হয় এভাবে বলে, আমি তো এভাবেই বলি, শুনলে শোনো, না শুনলে শুনতে হবে না। তখন বাবার পূর্বের কথা চিন্তন হয়, এই কি সেই মানুষটা যার মুখ থেকে কথা বলার আগে কাঁপতো, এখন আমাকেই কাঁপিয়ে দেয়। কিন্তু আমাদের মাইয়াদের কি দোষ, বাবাদেরও কিছু কিছু গুণ আছে। প্রথম প্রথম না বাবারাও একদম মানে সবকিছু, তারপরে ধীরে ধীরে দেখেন মায়েদের তো আছেই ঝামেলা, কিন্তু মায়েদের থেকে বেশি ঝামেলা কিন্তু পুরুষদের, আমাদের বাবাদের, বড় ভাইদের। আমরা কিন্তু সংসারের ভিতরে একবার করে বিশ্রামের সময় পাই, কিন্তু তারা পাই না। আমাদের মাথায় এক ঝামেলা, কে পুরুষ ছেলে ইনকাম করবে, আর ওই ইনকামকে আমাদের কোথায় আয় করতে হবে, কোথায় ব্যয় করতে হবে, কোথায় আমাদের ইনভেস্ট করতে হবে, কোথায় ওয়েস্ট করতে হবে। কিন্তু ওই টাকা কি কামাতো কতটুক পরিশ্রম করতে হয় সেটাও তারাই জানে। তাই লাইফে দুজনেরই সম্পূর্ণ ভূমিকা, সম্পূর্ণ দায়িত্ব, কেউই কম না। দুজনেরই একই পদ, একই দায়িত্ব, একই স্থান। আজ মা পার্বতী তিনি তো ক্রোধে মগ্ন, ভোলেনাথের কথা আর কি শুনবে, কিন্তু বারবার বলার পরে যখনই প্রভু বলছেন তুমি তো আর ঘুরবে না, আমি তোমার কাছে আসি, মানে এটা কিন্তু শুধু ভগবানদের মধ্যে না, মানবের মধ্যেও হয়। মাইয়ারা যখন রাগ হয়ে যায় না, আর পিছনে দাঁড়িয়ে থাকে, পিছনে বলছেন প্রভু আমি নাকি তোমার প্রাণ প্রিয়, তোমার অর্ধাঙ্গিনী, অর্ধেকটি শক্তি হচ্ছি আমি, তাহলে এত বড় রহস্যময় কথা তুমি লুকিয়েছ না? কি কথা লুকিয়েছি? ওই তো তোমার কণ্ঠে যে 108টি মুন্ডমালা, এই বিষয়ে তো আমি কিছুই জানি না, আমাকে তো কিছুই বলনি। প্রভু বলছেন আচ্ছা তাহলে বিষয় এইটা, তুমি কখনো জিজ্ঞাসাই করনি এই বিষয়তে, ঠিক আছে। আর যখন তুমি জিজ্ঞাসা করলেন, প্রিয় হে পার্বতী, এ অন্য কারো স্ত্রীর মুন্ড না, তোমার মুন্ড, তোমার 108 বার জন্ম বা মৃত্যু হয়েছে, যখন যখন জন্ম নিয়ে তুমি মৃত্যুকে গ্রহণ করো না, তোমার সেই জন্মের স্মৃতিকে, তোমার অন্তিম অবশেষকে আমি মালা রূপে তৈরি করে কণ্ঠে ধারণ করি। আচ্ছা প্রভু, জন্ম আর মৃত্যু কি শুধু আমারই হয়েছে? আপনার কি আর জন্ম মৃত্যু নাই? अहम जन्म मृत्यु बनाई बच्चों ना प्रिय, আমার তো জন্ম মৃত্যু নাই। কেন প্রভু? কিম কারণতে, কি কারণ? আমি শ্রবণ করেছি আমার কথা, জানা আছে আমার ওই দিব্য
মহা অমৃতময় আমার কথাকে। এই যে এমন একটি কথা, যে কথাকে শ্রবণ করলে 84 লক্ষ জনী সবকিছু থেকে মুক্তি পেয়ে এই জীবনকে আমরা অমর করে দিই। আচ্ছা প্রভু, আমি তো তোমার অর্ধাঙ্গিনী, তোমার অর্ধেকটি শক্তি। প্রভু, যা তোমার তাই তো আমার। অগ্নিকে সাক্ষী রেখে তুমি মনে আছে আমাকে চতুর্থ রূপে বচনে দিয়েছিলেন কি যা তোমার তাই আমার। সংসারে যা কিছুই সবকিছুই ভাগ করে নেওয়া হবে। তাহলে আজ তোমার কাছে আমার কথা, আমি কি সেই আমার কথার জ্ঞান পাবো না? প্রভু বলছেন অবশ্যই, কিন্তু আমার কথা এমন একটি দিব্য কথা, যেই কথাকে সাধারণ স্থানে না, তোমার একটি দিব্য স্থানে বসে শ্রবণ করতে হবে। তাহলে এমন দিব্য স্থান কোথায়? চলো আমার সঙ্গে অমরনাথ, আমার গুফায়। তখন বাবা ভোলানাথ সহিত মা পার্বতী দুইজনেই আমার পুরীতে অমরনাথ গুফায়। আজও কিন্তু সেখানে আমার কথার পাঠ ভোলানাথ মা পার্বতীকে শ্রবণ করায়, যেখানে আজও সুখ সাগর পাখি শ্রীমৎ ভাগবত রূপে আমার কথা আমার গুফায় বসে শ্রবণ করে। এই তো কিছুদিন আগে আমার গুফার যাত্রা বেরিয়েছে, সকলে সোশ্যাল মিডিয়াতে আছেন, আপনারা সার্চ করবেন অমরনাথ গুফা। ভোলানাথের 12টা জ্যোতির্লিঙ্গে একটা জ্যোতির্লিঙ্গ অমরনাথ গুফায়ও আছে। সে অমরনাথ গুফায় যখনই মা পার্বতী সহিত বাবা ভোলানাথ প্রবেশ করলেন, সকলে জীব জন্তু পশু পাখি সকলকে প্রভু তার চিমটার ধ্বনি দিয়ে সরিয়ে দিয়েছেন। কিন্তু আমার গুফার ভিতরে একটি খাঁচার ভিতরে, বাসার ভিতরে একটি ডিম্ব বিরাজমান ছিল। সেই ডিম্ব আর নিজের স্থান ছেড়ে যেতে পারছিলেন না। যখনই আসনে বিরাজমান হয়ে ভোলানাথ মা পার্বতীকে আমার কথা শ্রবণ করাচ্ছেন, সে আমার কথার তেজ, আমার কথার প্রতাপে ডিম্বর ভিতর থেকে সুখ সাগর নামক পাখির প্রাদুর্ভাব হয়। পাখির তিনি জাগৃত হয়ে যায়। ধীরে ধীরে যখনই 10वा অধ্যায় আমার কথায় প্রবেশ করে, এমন সময় মা পার্বতী তিনি ঘুমিয়েছেন। যখনই মা পার্বতী ঘুমিয়ে যায়, সুখ সাগর পাখি চিন্তন করলেন কি প্রভু যদি শুনতে পায়, প্রভু যদি জানতে পায় যে মা পার্বতী আমার কথা শ্রবণ করতে করতে ঘুমিয়ে গিয়েছে, তাহলে আর আমাকে আমার কথা শ্রবণ করাবে। তখন হুঙ্কারে হুঙ্কার ভরে যাচ্ছে। হুঙ্কারে হুঙ্কার অর্থাৎ কি? এই ছোটবেলা যখন আমাদের ঠাকুরমা দিদিমা গল্প শোনাতেন না, আমার মা আমাদের বলতেন আমি শোনাবো, তুই সাড়া দিবি, হ্যাঁ তুই শুনছি, হ্যাঁ, তারপর এভাবে। আজ সুখ পাখি হুঙ্কারে হুঙ্কার দিয়ে যাচ্ছে, আর ভগবান তিনি আমার কথা শ্রবণ করাচ্ছে। আনন্দময় আমার কথা, দিব্যময় আমার কথা সম্পূর্ণ হয়েছে প্রেম ধ্বনি। যখনই প্রভু আমার কথাকে বিশ্রাম দিয়ে মা পার্বতীর কাছে জিজ্ঞাসা করলেন, প্রিয় তাহলে বলো তুমি কি শ্রবণ করলেন আমার কথা এই দিব্য মহা অমৃত থেকে?
তখন মা পার্বতী বললেন, না ক্ষমা করবেন, আমি অর্ধেক কথা শ্রবণ করে ঘুমিয়ে গিয়েছি। আচ্ছা, তুমি যদি ঘুমিয়ে গিয়েছো তাহলে কে যে চুরি করে আমার কথা শ্রবণ করেছে? কে যে আজ সম্মুখ থেকে না, আজ যে বৈমুখ হয়ে পিছন থেকে চুরি করে আমার কথা শ্রবণ করেছে? এমন দুরাচারী, অত্যাচারী, ক্রূর, অধর্মী কে? নিজের ত্রিশূলকে আদেশ করলেন, যাও ত্রিশূল, যে আজ চুরি করে আমার কথা শ্রবণ করেছে তার বধ করো, তার হত্যা করো। আমার শত্রুকে আজ তুমি কিছুতেই ছাড়বে না। ভোলানাথের ত্রিশূল আজ প্রভুর আদেশ পেয়ে শুক পাখির পিছনে ছুটছে, আর শুক পাখিও হাহাকার করে কখনো ব্রহ্মলোকে কখনো স্বর্গলোকে ছোটাছুটি করছে। শুক পাখি ছুটতে ছুটতে আশ্রয় নয় কখনো দেবাদি ইন্দ্রর কাছে, কখনো আশ্রয় নয় ভগবান ব্রহ্মদেবের কাছে, কিন্তু কেউ ভোলানাথের ত্রিশূলের সম্মুখে যাওয়ার সাধ্য কারোর মধ্যে নাই। তখন গিয়ে উপস্থিত হয় শুক পাখি বৈকুণ্ঠ ধামে ক্ষীরোদ সাগর ক্ষীরোদ নদীর কাছে। তখন প্রভুকে বললেন, প্রভু আপনি বিনু কে যে জীবকে করবে রক্ষা? আপনি তো এবার রক্ষা করুন। তখন প্রভু আদেশ করলেন, হে শুক পাখি, যাও তুমি মর্তলোকে, যেখানে উপস্থিত ভোলানাথের পরম ভক্ত যে ওম নামে ধ্বনির উচ্চারণ করছেন, তুমি তার কাছে গিয়ে আশ্রিত হও। এদিকে গঙ্গার তটে বেদব্যাসের স্ত্রী, কি নাম, মা বাটিকা, তিনি ব্রহ্মা মুহূর্তে সূর্য দেবতাকে অর্ঘ্য অর্পণ করছেন, জল অর্পণ করছেন। কি বলে, ওম সূর্য দেবতায় নমো নমঃ। যখনই ওম নামের ধ্বনি ছোট্ট শুক পাখি শুনতে পায়, বায়ু মার্গ দিয়ে, মুখ মার্গ দিয়ে গর্ভের মধ্যে গিয়ে বিরাজমান। ভোলানাথের ত্রিশূল যখন দেখতে পায়, আজ শুক পাখি ভোলানাথের পরম ভক্ত বেদব্যাসের স্ত্রী মা বাটিকার গর্ভে গিয়ে সমাহিত হয়েছে, তখন ত্রিশূল বৈমুখ হয়ে নিজের লোকে ফিরে যায়। আর যখনই মা বাটিকা গর্ভে সমাহিত করে শুক পাখিকে নিয়ে আশ্রমে প্রবেশ করলেন, এমন সময় ভোলানাথ তিনি উপস্থিত হয়েছেন বেদব্যাসের আশ্রমে। আশ্রমে গিয়ে বলেছেন, হে বেদব্যাস, তোমার স্ত্রী গর্ভে আমার শত্রু যে চুরি করে আমার কথা, দিব্য অমৃত কথাকে শ্রবণ করেছে, আমি আমার শত্রুকে চাই। তখন বেদব্যাস তিনি বললেন, হে নাথ, অবশ্যই সে আপনার শত্রু, কিন্তু আজ সে আমার স্ত্রীর গর্ভে অর্থাৎ আমার সন্তান রূপে বিরাজমান, আর আমি পিতা হয়ে আমার সন্তানকে মৃত্যুর মুখে তুলে ধরব, এমন শাস্ত্রে বা এমন উপনিষদ, এমন কোন বই পুস্তকে আমি না লিখেছি আর না শুনেছি। কিন্তু হ্যাঁ, আমি আপনাকে একটি কথা দিতে পারি, আমি আমার সন্তানকে যেদিন সে জন্মগ্রহণ করবে, তার জন্ম একটি বিশেষ কর্মকে পূর্ণ করার জন্য হবে। তার জন্ম এই জগতে ভক্তিকে, জ্ঞানকে, বুদ্ধিকে, বিবেককে প্রত্যেকটি ভক্তের ভিতরে বিদ্যমান প্রত্যেকটি
গ্রামে, প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি বিশ্বের কোনায় কোনায় সে গিয়ে উপস্থিত করবে। এই কথা আজ পরাশর পুত্র বেদব্যাস আপনাকে দিচ্ছে। এভাবে বেদব্যাসের কথা নিয়ে ভোলানাথ তিনি কৈলাসে ফিরে যান। আর এক এক করে মা বাটিকার গর্ভে, দেখেন বিভিন্ন শাস্ত্রে বলছেন 16টি বছর, বা অন্য গ্রন্থ ইত্যাদিতে আছেন 12টি বছর, আলাদা আলাদা করে লেখা আছে। কিন্তু আমরা বৃন্দাবনে আমরা জানি, আমাদের যখন অধ্যয়ন করিয়েছেন গুরুকুলে, আজও বরসানায় রাধাবাগে গুরুদেবের অসীম কৃপায় আজও শ্রীমৎ ভাগবতের শিক্ষা আমি গ্রহণ করেছি। 3 বছরের আমাদের কথাকে পূর্ণ করার সময় 2 বছর কমপ্লিট হয়েছে, আর 1টি বছর আছে। তাই আজ কথা শিক্ষা গ্রহণও করছি আর প্রচারও করছি। তাই যখন শিক্ষা দেয় আমাদের আমার কথার, তখন গুরুদেব তিনি বললেন কি সুখ পাখি মা বাটিকার গর্ভে 16টি বছর বিরাজমান ছিল। দেখেন, একটি মা সাধারণ একটি শিশুকে 10 মাস 10 দিন যখন ধারণ করে, সেই মাহি জানে একটি সন্তানকে গর্ভে ধারণ করার পরে কত প্রকারের জ্বালা যন্ত্রণা তার সহ্য করতে হয়। কিন্তু দেখেন, মা বাটিকার ধৈর্য, মা বাটিকার শক্তি 16টি বছর একটি সন্তানকে গর্ভে ধারণ করেছে। নারী শক্তি, মাতৃশক্তি এমন একটি শক্তি না, যে শক্তির পরে জগতের সমস্ত বল শূন্য, সমস্ত শাস্ত্র শূন্য, সমস্ত প্রকারের অস্ত্র একদম শূন্য। এই হচ্ছেন মাতৃশক্তি। কিন্তু বেদব্যাস তার পুত্রের জন্ম একটি পূর্ণ কার্যকে পূর্ণরূপে মঙ্গল করার জন্য। আজ যদি বেদব্যাস পুত্র সুখ পাখি ধরাধামের মধ্যে না আসে, তাহলে কিভাবে প্রচার করবে প্রভুর ওই রূপ মাধুর্যকে, প্রভুর ওই রূপকে, স্বরূপকে, প্রভুর গুণের প্রভুর মহিমাকে? তখন গর্ভে বসে আদেশ করছেন, হে পুত্র, এবার তুমি জন্ম নাও, এবার তুমি উপস্থিত হও এই ধরাধামের মধ্যে। কিন্তু গর্ভের থেকে উচ্চ ধ্বনি স্বরে বলেছেন, পিতা, আমি ওই মায়ার জগতে প্রবেশ করতে চাই না, আমি ওই জগতে আসতে চাই না, যে জগতে প্রেম নাই, যে জগতে ভালোবাসা নাই, না আছে ঈশ্বরের প্রতি ভক্তি, ঈশ্বরের প্রতি বিশ্বাস, যেখানে ভগবানকেও শুধু স্বার্থই ডাকে, মানবের ভিতরে জ্ঞান ভক্তি শূন্য একমাত্র মান অভিমানী বিরাজমান হয়ে আছে। তখন জানে ভগবান গর্ভে বসে সুখ পাখিকে দর্শন দেয় চতুর্ভুজ রূপে। হে সুখ পাখি, এবার তোমার প্রাদুর্ভাবের সময়, এবার তুমি মর্তলোকে ধরাধামে তোমার জনমের সেই দিব্য মহানতাকে প্রকাশ করতে হবে। হে ঠাকুর ভক্তগণ, জানা আছে আমাদের মানব, আমরা যখন মার গর্ভে থাকি না, আমরা কিন্তু